السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের লাইভে অংশগ্রহণ করেছেন অথবা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক সবার জন্য কোরআন শিক্ষার আয়োজনে আজকে আমরা লেভেল 1-এর মাদানী কায়দার প্রথম ক্লাসটি আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো অনেকেই আমার সাথে যোগাযোগ করেছিলেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন যুক্ত হওয়ার জন্য। অনেকেই যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আর যোগাযোগ করা হয় নাই। তো এখনও যারা এখানে লাইভে যুক্ত আছেন, আপনারা যারা যোগাযোগ করেছিলেন হোয়াটসঅ্যাপে, আপনারা চাইলে এখন আমাকে মেসেজ দিতে পারেন। আপনাদেরকে হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপে জয়েন করে দেব এবং আমার সাথে সরাসরি কানেক্ট হওয়ার জন্য গুগল মিটে যুক্ত করে দেব ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। জি, যারা লাইভে অংশগ্রহণ করতেছেন, যারা ইতিপূর্বে আমার সাথে যোগাযোগ করেছিলেন সরাসরি আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য, বেশ কয়েকজন রেজিস্ট্রেশন করেছেন। আর যারা এখনও রেজিস্ট্রেশন করতে চান, আপনারা চাইলে এখনই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং যারা ইতিপূর্বে আমাকে মেসেজ দিয়েছিলেন তারা আমাকে নক করতে পারেন। আপনাদেরকে প্রাইভেট গ্রুপে জয়েন করে দিব এবং আমাদের সাথে গুগল মিটে জয়েন করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। তো যারা ক্লাসটি মনোযোগ দিয়ে ধরতে চান, লাইভে যারা যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সবাই শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে পূর্ণ ক্লাসটি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি কিছুক্ষণ সময় নিচ্ছি, আমি
কিছুক্ষণ আমি একটু কোরআন তেলাওয়াত করি, যারা অংশগ্রহণ করবে তারা যাতে জয়েন করতে পারে। হ্যাঁ, أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আসসালামু আলাইকুম। আন্টি আপনাকে যে লিঙ্কটা দিয়েছি নিচে, এই লিঙ্কে জয়েন করেন। এটাতে জয়েন করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। এটাতে জয়েন করেন, নিচেরটাতে। যদি আপনি না বুঝেন তাহলে আপনার ঘরে যারা বোঝে তাদেরকে একটু বলেন এটাতে কীভাবে জয়েন করতে হবে। এটাতে নিচে যে লিঙ্ক দিয়েছে এটাতে টাচ করলেই জয়েন করতে পারবেন। যে সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা ইতিপূর্বে আমাকে মেসেজ দিয়েছিলেন, যোগাযোগ করেছিলেন, আজকে আমাদের লেভেল 1-এর যে ক্লাসটি শুরু হবে সেখানে যারা যুক্ত হতে চান অবশ্যই আপনারা আমাকে মেসেজ করতে পারেন। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। জি, লাইভে কোহিনুর বেগম যুক্ত আছেন? কোহিনুর বেগম যদি যুক্ত থাকেন একটু কমেন্ট করেন। আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়েছি, গুগল মিটের লিঙ্ক দিয়েছি। গুগল মিটে যুক্ত হতে পারেন। কোহিনুর বেগম আছেন লাইভে? আরও যারা যারা আমাকে মেসেজ দিয়েছিলেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন, সবাইকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেখেছি। আপনারা চাইলে এখনই আমার সাথে কানেক্ট হতে পারেন গুগল মিটের মাধ্যমে। আচ্ছা, চলুন আমরা আলোচনা করতে থাকি। মূল ক্লাস শুরু হওয়ার পূর্বে কিছু আলোচনা আমরা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য। তো নিচে আমি একটা সুন্দর একটা বাণী লিখেছি, কোরআনের সাথে কাটানো সময়গুলো হয়তো আখেরাতে আপনার সবচেয়ে কার্যকরী সম্পদ হয়ে উঠবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কথাটি অবশ্যই সঠিক। আমরা দুনিয়াতে অনেক সময় কাটাই,
অনেক সময় আমরা অতিবাহিত করি। তো নিশ্চয়ই আমরা যেই সময়টা কোরআনের সাথে কাটাবো, যেই সময়টা আমরা কোরআনকে দিব, কোরআনকে সময় দেওয়া মানে হচ্ছে আল্লাহকে সময় দেওয়া, আল্লাহর সাথে সময় কাটানো। তো নিশ্চয়ই এই সময়টাই আখেরাতে আমার জন্য সবচেয়ে কার্যকারী সময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। এই সময়টাই আমার হয়তো অনেক কাজে দিবে, এই সময়টা হয়তো আমার আপনার নাজাতের উসিলা হতে পারে। তো এই জন্য আমরা বেশি বেশি কোরআনের সাথে সময় কাটানোর চেষ্টা করব, কোরআনকে সময় দেব। কোরআনকে সময় দেওয়া মানে হচ্ছে আল্লাহকে সময় দেওয়া। কোরআন তেলাওয়াত করা মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। তো সুতরাং আমরা যে যত বেশি পারি কোরআনের সাথে সময় কাটাবো, কোরআনকে কোরআন তেলাওয়াত করব। ভালো করে কোরআন তেলাওয়াত শেখার পরে আমরা কোরআনের অনুবাদ শেখার চেষ্টা করব। এখন বাংলা, ইংরেজি, মোটামুটি সব ভাষায়, বাংলা বলেন, ইংরেজি বলেন, উর্দু, যত ধরনের ভাষা দুনিয়াতে আছে সব ভাষারই এখন বাংলা অনুবাদ পাওয়া যায়। ভালো করে তেলাওয়াত শেখার পরে আপনি তেলাওয়াত করবেন, পাশাপাশি আপনি অনুবাদও পড়তে পারবেন খুবই সহজভাবে। জি, কোহিনুর বেগম আছেন, লাইভে যুক্ত হয়েছেন, একটু কমেন্ট করেন। আপনাকে হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আরও অনেকেই আমাকে যারা মেসেজ করেছিলেন সবাইকে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সবাই একটু জয়েন করে ফেলেন। অনেকে হয়তো বুঝতেছে না কিভাবে জয়েন করবে। যারা আমার সাথে যোগাযোগ করেছিলেন সরাসরি আপনারা সরাসরি ক্লাসে যুক্ত হতে পারেন। আচ্ছা, তো আমি আলোচনা করি। তো আজকে আমরা এই মাদানী কায়দার প্রথম ক্লাসটি করব। যারা কোরআন ভুলে গেছেন অথবা মোট কথা হচ্ছে যারা একেবারে শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাসটি খুবই উপকার হবে। এই কায়দার মধ্যে কোরআন তেলাওয়াতের যে রুলসগুলো আছে, মাদ, গুন্না, কোথায় কিভাবে ওয়াকফ করতে হবে, কিভাবে পড়তে হবে, এই বিষয় নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। তো যারা একেবারে শুরু থেকে কোরআন শিখতে চাচ্ছেন অথবা ভুলে গেছেন অথবা নতুন করে শুরু করতে চাচ্ছেন, মোট কথা, তারা অবশ্যই আমার এই কোর্সটি আপনারা করতে পারেন। যারা আমার সাথে যুক্ত হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, তাদেরকে এই কায়দার সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস রেকর্ড রয়েছে গুগল মিটে, গুগল ড্রাইভে। সেগুলোর লিঙ্ক যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে দিয়েছি। আর যারা যুক্ত হতে চান আপনারা এখনই আমাকে মেসেজ করতে পারেন। ওকে, আমি শুরু করছি। পরবর্তীতে আমরা এখানে মাদানী কায়দা অধ্যয়নের পদ্ধতি, কিছু পদ্ধতি আমরা লিখেছি কিভাবে আপনি এই কায়দাটি অধ্যয়ন করতে পারেন। নিম্নলিখিত 3টি উপায়ে মাদানী কায়দা অধ্যয়ন করতে পারেন। ট্রেনিং প্রাপ্ত কারো কাছ থেকে শিখুন, অর্থাৎ আমার কাছে যারা ট্রেনিং নিয়েছে এই কায়দাটি কিভাবে পড়াইতে হবে এরকম যে কারো কাছে পড়তে পারেন। লাইভ অনলাইন ক্লাসে অংশগ্রহণ, আমাদের সরাসরি অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হয়ে শেখার সুযোগ নিতে পারেন। যেমন এখন আমি সরাসরি লাইভে ক্লাস নিচ্ছি, এখান থেকে শুধু আপনারা ক্লাসটা শুনতে পাবেন, কিন্তু আমাকে শোনাইতে পারবেন না। আর যদি সরাসরি আমার সাথে যুক্ত হয়ে যান তাহলে আমার কাছ থেকে পড়াটা আপনি ধরতেও পারবেন এবং পরবর্তী ক্লাসে অবশ্যই আমাকে পড়াটা শোনাইতেও পারবেন এবং সম্পূর্ণ ক্লাসের রেকর্ডটাও আপনারাও পেয়ে যাবেন, পিডিএফটাও পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আবার কিছু এই কায়দার কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো এখানে লেখা আছে। যেমন এখানে লিখেছি বাজারে অন্যান্য কায়দা থেকে সম্পূর্ণ একটু ব্যতিক্রম পদ্ধতিতে লেখা হয়েছে, বিশেষ করে প্রাপ্তবয়স্ক এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড যারা মোটামুটি শিক্ষিত আছে তাদের জন্য উপযোগী করে লেখা। এবং এই কায়দার পড়ার সময় সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটা ইয়া হচ্ছে এই কায়দাটি পড়ার সময়
আপনাকে লেখালেখির কোনো প্রয়োজন হবে না। যে কোনো কোর্স বলেন, সব জায়গায় মোটামুটি লেখালেখি করতে হয়, খাতা কলমে অনেক কিছু নোট করে রাখতে হয়। তো এটা অধ্যয়নের সময় আপনার হাতে খাতা কলম বা চক স্লেটের কোনো প্রয়োজন হবে না। শুধু আমি যেভাবে পড়ায় দেব ঠিক সেভাবে পড়লেই কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন এবং আপনারা কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তীতে আমরা এখানে ভূমিকা লিখেছি, ভূমিকাটা সবাই নিজে নিজে একটু পড়ে নেবেন। যারা পিডিএফটি পেয়েছেন বা পেতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। তারপরে এখানে কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। আমরা যেহেতু কোরআন শিখব, কোরআন শিখলে কি লাভ হবে, কি ফজিলত আছে, এগুলো কম বেশি জানার প্রয়োজন আছে। কোরআন শিখলে কি লাভ হবে, তো এখানে তো বিস্তারিত আলোচনা সম্ভব হয় নাই। অল্প জায়গায় বিস্তারিত বা অনেক আলোচনা লিখতে গেলে কায়দার চেয়ে আরও বড় বই হয়ে যাবে। তো এখানে একেবারে সংক্ষেপে কিছু ফজিলতের কথা এখানে আমি লিখেছি। এগুলো আপনারা একটু নিজে নিজে পড়ে নেবেন ইনশাল্লাহ। যাদের হাতে পিডিএফটি আছে নিজে নিজে একটু পড়ে নেবেন কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত। তো আমি দু একটা বলি। কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। যে ব্যক্তি তার হৃদয়ে কোরআনকে ধারণ করবে, হেরা গুহার ঐশী আলো আহরণ করবে, তাকে সেই কোরআন জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে এবং তার সুপারিশ গ্রহণযোগ্য হবে। হাদিসের মধ্যে আসছে কোরআন এবং রোজা অনেকেই বান্দার জন্য সুপারিশ করবে, যেমন নবীরা সুপারিশ করবে এবং যারা আল্লাহর ওলি, আল্লাহওয়ালা যারা, তারাও সুপারিশ করবে এবং কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। এবং আমরা যে রোজা রাখি রমজানে, সে রোজাও মানুষের জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। তো আমরা যদি কোরআনকে ভালোবাসি, কোরআনকে আঁকড়ে ধরি, কোরআন শেখার চেষ্টা করি, কোরআনকে বেশি বেশি সময় দিই, তাহলে অবশ্যই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। এবং যে ব্যক্তি কোরআনকে নিজ সামনে রাখবে সে ব্যক্তিকে সে জান্নাতের প্রতি পথ প্রদর্শন করে নিয়ে যাবে। আর যে ব্যক্তি তাকে পিছনে রাখবে সে ব্যক্তিকে সে জাহান্নামের দিকে পরিচালিত করবে। আরেকটা কথা, কোরআন শেখা আমাদের সবার জন্য কিন্তু ফরজ। কোরআন শেখা সবার জন্য ফরজ। খৈরকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং শেখায় সে হচ্ছে উত্তম ব্যক্তি। এবং আরেক হাদিসের মধ্যে আসছে সবার জন্য প্রতি প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য এরকম ইলম শেখা ফরজ। তো ইলম বলতে কী বোঝানো হয়েছে? ইলম বলতে বোঝানো হয়েছে যে ইলমটা আমাকে আপনাকে দুনিয়ার জীবনে চলার পথে প্রয়োজন। মনে করুন আপনি নামাজ পড়েন, এখন আপনাকে জানতে হবে নামাজের মাসআলা মাসাইল জানতে হবে, কীভাবে নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কোরআন শিখতে হবে। আপনি যদি কোরআন না শিখেন নামাজে আপনি কী তেলাওয়াত করবেন? তো সুতরাং কোরআন শেখা এটা ফরজ, হাফেজ হওয়া ফরজ না। পুরা কোরআন মাজিদ মুখস্থ করতে হবে এটা ফরজ না। তবে আপনাকে সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, নিম্নতম ৫-১০টি সূরা মুখস্থ করতে হবে, এটুকু হচ্ছে ফরজ। আশা করি আমি বুঝাইতে পারছি। তো কায়দার শুরুতে এরকম কোরআন না শেখার কিছু, কোরআন শিক্ষা না করার পরিণাম এবং কোরআন শিক্ষার ফজিলত এগুলো লেখা আছে। এগুলো সবাই একটু নিজে নিজে পড়ে নেবেন ইনশাআল্লাহ।
তো চলুন আজকে আমরা শুরু করি। কোহিনুর বেগম, আপনি কি লাইভে যুক্ত আছেন? কোহিনুর বেগম সম্ভবত রাজশাহী থেকে। আপনাকে হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি যুক্ত হয়ে যান। আরও অনেকেই মেসেজ করেছিলেন, সবার নাম আমি বলতে পারতেছি না। সবাইকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেখেছি, অথবা যারা নতুন করে যুক্ত হতে চান আপনারা যোগাযোগ করতে পারেন। কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে। ওকে, আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা শুরুতেই যে কাজটা করব, শুরুতে হচ্ছে আমরা 29টা হরফ রয়েছে, আরবি 29টা হরফ। আমরা আরবি 29টা হরফ সবগুলো প্রথম দিনই একদিনে শিখব না। আমরা 29টা হরফকে এরকম অনেকগুলো ভাগ করে নিয়েছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মূল পড়াটা হচ্ছে এখান থেকে প্রথম পার্ট। কালো ব্যাকগ্রাউন্ডে 4টা করে হরফ লেখা আছে। তো আমরা দৈনিক 4টা করে হরফ শিখব। এখান থেকে 4টা হরফের নাম শিখব, আর প্রথম পার্ট এখান থেকে এই 4টা অক্ষরের উচ্চারণ শিখব। পাশাপাশি এই 4টা অক্ষরের যুক্তবর্ণ শিখব, এবং এই 4টা অক্ষরকে আমরা হারকাত দিয়ে পড়ব, এবং এই 4টা অক্ষরই আমরা কোরআন মাজিদ থেকে অনুশীলন করব। এখানে যে অনুশীলনগুলো আছে এগুলো করব, পাশাপাশি কোরআন থেকে অনুশীলন করব। এইভাবে আমরা 29টা হরফকে ভাগ করে নিয়েছি। প্রথম পেজে 4টা অক্ষর পাওয়া, তারপরে এখানে আছে 3টা, তারপরে 4টা। এভাবে করে আমরা 29টা হরফকে ভাগ করে নিয়েছি। এই পর্যন্ত আসলে 29টা হরফ শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে দ্বিতীয় পাঠ। মোট কথা হচ্ছে প্রথম পাঠে পুরা 29টা হরফকে ভাগ ভাগ করে প্রতি 3টা হরফ, 3টা বা 4টা হরফ দিয়ে পুরা 1 পৃষ্ঠা সাজানো হয়েছে। এইভাবে যদি আমরা দৈনিক 1 পৃষ্ঠা করে পড়ি, তাহলে প্রথম পার্টে সম্ভবত 8 থেকে 9টা পেজ রয়েছে, 8টা পেজ রয়েছে সম্ভবত। তো 8টা পেজ যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে 29টা হরফের পরিচয়, হারকাতের পরিচয়, এবং 29টা হরফের যে যুক্ত বর্ণগুলো আছে, যুক্ত অক্ষরগুলো আছে, এগুলো আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে আমরা এখান থেকে 4টা হরফের নাম আমরা শিখব, তারপরে আমরা 4টা হরফের উচ্চারণ আমরা শিখব। নাম এক বিষয়, উচ্চারণ আরেক বিষয়। আচ্ছা, এটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বোঝাবো। জি, ফাতেমা খাতুন, আপনি আছেন, যুক্ত আছেন? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, আপনি কি লাইভ থেকে ধরছেন না এখানে গুগল মিট থেকে ধরছেন? গুগল মিট। ওকে, ঠিক আছে। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন। ঠিক ওকে, আছে। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। হরফে হিজা। হরফে হিজা বলা হয় আরবি 29টা হরফকে হরফে হিজা বলা হয়। যেমন বাংলায় আছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংলিশ অক্ষরগুলোকে ইংরেজি লেটার বলে। তো ঠিক তেমনইভাবে আর কি আরবি 29টা হরফ রয়েছে বা 29টা অক্ষর রয়েছে। হরফ শব্দটা আরবি এবং ফার্সি, উর্দুতে ব্যবহার হয় হরফ, আর অক্ষর এটা বাংলা পরিভাষা, আর ইংলিশে সম্ভবত লেটার। আমি ইংলিশ তেমন বুঝি না, সম্ভবত ইংরেজিতে লেটার বলা হয়, আর আরবিতে বলা হয় হরফে হিজা। যেমন হরফ, হরফ হচ্ছে এক বচন, হরুফ হচ্ছে বহু বচন। তো হরফে হিজা মানে হচ্ছে আরবি 29টা হরফকে সমষ্টিগতভাবে কি বলা হয়? হরফে হিজা বলা হয়। তো এটা আমরা মনে রাখবো হরফে হিজা। কেউ যদি কখনো জিজ্ঞাসা করে যে হরফে হিজা কাকে বলে,
তাহলে যাতে আমরা বলতে পারি আরবি 29টা হরফকে হরফে হিজা বলে। আরবি 29টা হরফকে কি বলে? হরফে হিজা বলে। ওকে, আচ্ছা আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি, 1 মিনিট। জি, যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন সরাসরি ক্লাসে যুক্ত হতে পারেন নাই, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আচ্ছা, তো আমি বলতেছিলাম হরফে হিজা কাকে বলে? আরবি 29টা হরফকেই হরফে হিজা বলে। ওকে, এখন আমরা নাম শিখব। নাম হচ্ছে, যেমন এখানে প্রতিটা হরফের নিচে বাংলায় নাম লেখা আছে, যেমন আলিফ, বা, তা, এটা হচ্ছে হরফের নাম। তাহলে আমরা 4টা হরফের নাম শিখব, তারপরে আমরা প্রথম পার্ট থেকে 4টা হরফের হারকাত এবং যুক্ত অক্ষরগুলো আমরা শিখব। জি, তাহলে প্রথম যে অক্ষরটা আছে এটার নাম হচ্ছে আলিফ। আলিফ, আলিফ। জি, ফাতেমা খাতুন একটু বলেন দেখি আলিফের উচ্চারণটা। আলিফ। হ্যাঁ, অনেকে আছে এটাকে আলেপ, আলেপ বলে, মানে উচ্চারণটা স্ট্রং করে না, এরকম আলিফ, আলিফ হবে না, আলিফ, আলিফ, আলিফ বলতে হবে। বলেন দেখি আবার একটু। আলিফ। ওকে, তারপর হচ্ছে মোট কথা হচ্ছে আলিফ, আমরা আলিফের নাম যখন বলবো তখন দেরি করা যাবে না। আলিফ, আমরা অনেক সময় বাচ্চাদেরকে এভাবে পড়াই, বাচ্চাদেরকে আমরা অনেকে পড়াই, হ্যাঁ, বলো আলিফ, আলিফ, তো এভাবে হবে না, আলিফ, 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 আলিফ। ওকে, তারপরে যে অক্ষর, এই অক্ষরের নাম হচ্ছে বা। উপরে ছোট্ট করে লেখা আছে 1, এটার মানে হচ্ছে বা 1 সেকেন্ড দীর্ঘ করে পড়তে হবে, 1 সেকেন্ড টেনে পড়তে হবে। বা, বা। আপনি যদি এভাবে শর্ট করে বলেন আলিফ, বা, তা, তাহলে এটা সহি হবে না, শুদ্ধ হবে না। বা, 1 সেকেন্ড, বা, 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 বা। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আরবি যে 29টা অক্ষর রয়েছে, 29টা অক্ষরের মধ্যে সবগুলো অক্ষর কিন্তু কঠিন না। অধিকাংশ অক্ষরের উচ্চারণ বাংলা উচ্চারণের সাথে মিল রয়েছে, অধিকাংশ অক্ষরের উচ্চারণ। 29টা অক্ষরের মধ্যে 7টা হরফ আছে যেগুলোর উচ্চারণ মোটা হয়ে থাকে, যেগুলোর উচ্চারণ মোটা হয় এগুলো উচ্চারণ করতে একটু কঠিন, যেগুলো উচ্চারণ করতে মোটা করতে হয় এগুলো কিন্তু একটু কঠিন, তাছাড়া বাকিগুলো সহজ। এছাড়াও আরও 2-1টা অক্ষর আছে, যেমন গলায় চাপ দিয়ে 2টা অক্ষর আছে, এগুলো মোটামুটি আমরা যদি ধরে নিই সর্বোচ্চ 10টা অক্ষর আছে যেগুলোর উচ্চারণ একটু কঠিন বা একটু বেশি প্র্যাকটিস করতে হবে। তাছাড়া বাকি যে হরফগুলো আছে সেগুলো কিন্তু বাংলা উচ্চারণের সাথে মিল আছে, যেমন এটাই, যেমন দেখেন বা, একেবারে ইজি একটা অক্ষর। ওকে, তারপরে এটা তা, তা, 1 সেকেন্ড
ছোট করে লেখা আছে, প্রতিটা অক্ষরের মধ্যে কি আছে, ছোট করে লেখা আছে, কোনটা কতটুকু টানতে হবে। তাহলে এটা হচ্ছে তা, তা, 1 সেকেন্ড টানবো। ওকে, তারপরে যে অক্ষরটা আছে এটা হচ্ছে, এখানে নিচে বাংলায় ছোট করে লেখা আছে পাতলা এবং নরম, অর্থাৎ এই উচ্চারণটা পাতলা করতে হবে এবং নরম করতে হবে এবং 1 সেকেন্ড টানতে হবে। যেমন সা, সা, সা। এই অক্ষরের উচ্চারণটা একটু ভিন্ন, বাংলায় বলেন ইংলিশে বলেন, এই দুই ভাষাতে কি নেই এরকম নরম উচ্চারণ হবে, হালকা করে উচ্চারণ হবে, এরকম কোনো অক্ষর নাই। এ সার উচ্চারণটা হবে জিহ্বার আগা এবং সামনের উপরের 2 দাঁতের আগা, এই জায়গা থেকে সা, 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 নরম করে হালকা করে সা, সা। জি, আপনি একটু বলেন দেখি, আপনার কাছ থেকে উচ্চারণটা শুনে। আবার একটু বলেন। হ্যাঁ, রাইট, হালকা করে একেবারে নরম করে সা, সা। 1 সেকেন্ড টানবো আর হালকা করে উচ্চারণ করব সা, সা। আমরা অধিকাংশ মানুষ এই সার উচ্চারণটা আমরা সা, সা এরকম একটু করে ফেলি, সিনের যে উচ্চারণ আছে সিনের মতো করে ফেলি। তো সিনের মতো উচ্চারণ হইলে এটা আর ওইটা তো সেম হয়ে যাবে, সেম করা যাবে না, এটার যে পার্থক্য আছে সেটা উচ্চারণের মধ্যে ঠিক রাখতে হবে। সা, 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 সা। ওকে, তাহলে আমরা এখানে 4টা অক্ষরের নাম শিখলাম। আমরা কিন্তু 29টা একসাথে পড়ব না, আমরা এই 4টা অক্ষরকে আমরা কি করব, অনুশীলন করব প্রথম পার্ট থেকে। যে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন, যারা ইতিপূর্বে আমার এই কোর্সে অংশগ্রহণ করার জন্য মেসেজ করেছিলেন, অনেকেই মেসেজ করেছে, আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়েছে। আপনারা চাইলে এই মুহূর্তে আমাকে মেসেজ করতে পারেন এবং সরাসরি ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারেন। এবং আরও কয়েকজন রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ওনারা গুগল মিটে অংশগ্রহণ করতে পারছেন না। আপনাদেরকে ইয়াতে জয়েন করানো হয়েছে, প্রাইভেট গ্রুপে জয়েন করানো হয়েছে, আপনাদের প্রাইভেট গ্রুপে আবার গুগল মিটের লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে আপনারা যুক্ত হয়ে যান, তাহলে সরাসরি আমার কাছে পড়া শোনাইতে পারবেন, আপনার কাছ থেকে পড়াটা শুনতে পারবো। অনেকে হয়তো বুঝতেছে না, বেশ কয়েকজনে রেজিস্ট্রেশন করছে কিন্তু ওনাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে, ওনারা হয়তো বুঝতেছে না। যাই হোক, আমি ক্লাস চালিয়ে যাচ্ছি, পরবর্তীতে কোনো ক্লাস ছুটে গেলেও সমস্যা নেই, ইনশাল্লাহ ক্লাস রেকর্ড তো আছেই। তো ওকে, এখান থেকে আমরা ওই পিছনে যে আমরা 4টা অক্ষরের নাম শিখেছি, এই 4টা অক্ষরই আজকে আমরা এখান থেকে অনুশীলন করব। তো প্রথম পার্ট, এখানে আমি শুরুতে আপনাদেরকে পরিচয় করে দেব এই 3টা চিহ্নের সাথে। আপনি যদি চেনে থাকেন তাহলে তো ভালো, না চেনে থাকলে আমি নতুন করে আবার বলে দিচ্ছি, যেহেতু আমাদের কোর্সটা একেবারে শুরু থেকে, সুতরাং এটা আলোচনা করতেই হবে। তো এই 3টা চিহ্নকে হারকাত বলে, এই 3টা চিহ্নকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ কিভাবে হবে, হারকাতের উচ্চারণের ধরনটি কেমন হবে, সেটাই আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। উপরে যে চিহ্নটা আছে এই সাইডে ছোট করে একটা টান দেওয়া আছে উপরে এবং নিচে, এটাকে বলা হয় জবর। সেম এই চিহ্নটা যদি আমি অক্ষরের নিচে নিয়ে নিই তাহলে হয়ে যাবে জের। আর বাংলা রুসুকারের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পেশ। আচ্ছা, জবর জের পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবর জের পেশকে কি বলে, হারকাত বলে বা হরকত বলে, আপনি যেটা বলতে পারেন।
উভয়টাই সহি আছে, হরকত বা হারকাত, হরকত বা হারকাত। জবরজের পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, অর্থাৎ আমি যখন কোনো অক্ষরের উপরে এই হারকাত বসাবো তখন ওইটার উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে, দেরি করে বা টেনে উচ্চারণ করা যাবে না, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে যে তিনটা চিহ্ন দেখতে পাচ্ছি, যে জবর চিহ্নটা রয়েছে, জবর আর বাংলায় যে আকার চিহ্ন আছে, জবর এবং আকার দুইটার উচ্চারণ একই রকম। যেমন আমরা যদি বলি ব আকার বা, বা জবর বা, সেম উচ্চারণ। ত আকার তা, তা জবর তা, ব ঋষিকার বি, জের যে চিহ্নটি আছে এই চিহ্নটা যখন অক্ষরের নিচে থাকবে, বা জের বি, পাশাপাশি দেখেন ব ঋষিকার বি, সেম উচ্চারণ, বাজের বি, ব ঋষিকার বি। আমরা সহজে ধরতে পারতেছি আশা করি। তাজের তি, ত ঋষিকার তি, বা পেশ বু, ব রুসুকার বু, তা পেশ তু, ত রুসুকার তু। তো একেবারে জিরো লেভেলে যারা আছে তাদেরকে যদি এইভাবে আমি একবার বুঝিয়ে দিই তাহলে তারা খুবই সহজে বুঝতে পারবে। তবে সবাইকে বোঝাইতে হয় না, মানে জবরজের পেশাটা অনেকে চেনে, আগের থেকে চেনে, সবাই কিছু না কিছু হয়তো ছোট সময় পড়ছে, এরকম হাতে গোনা দুই একজন পাওয়া যায় তারা কিছুই পড়ে নাই। তো যাই হোক, তাহলে জি ফাতেমা খাতুন, আপনি এই তিনটা চেনেন জবরজের পেশ? জি। আচ্ছা বলেন দেখি, জবরজের পেশকে কি বলে? হারাকাত বলে। হ্যাঁ, হারাকাত বলে। হারকাতের উচ্চারণ টেনে পড়তে হয় নাকি? না, তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এটা আমরা মাথায় রাখবো। এটা শুধু আমরা মুখে বলে এখানে রেখে দিই যে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু আমরা যখন কোরআন তেলাওয়াত করতে যাই বা কোনো সূরা তেলাওয়াত করি তখন এই হারকাতের মধ্যে কিন্তু আমরা টেনে ফেলি, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক আমরা টেনে, এমনি এমনি শুধু শুধু আমরা টানি। আচ্ছা, তাহলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এই কথাটা সারা জীবন মাথায় রাখতে হবে। যতদিন আপনি কোরআন তেলাওয়াত করবেন বা যখনই আপনি কোরআন তেলাওয়াত করতে বসবেন তখন এই কথাটা মাথায় রাখতে হবে যে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কোনো অক্ষরের মধ্যে, কোনো শব্দের অক্ষরের মধ্যে যদি হারকাত থাকে তাহলে এটা টানা যাবে না, টানতে হবে। কখন টানতে হবে এটার আলাদা রুলস আছে, কখন টানতে হবে সেটা সেইগুলো নিয়ে আমাদের পরে ক্লাস আসবে ধারাবাহিকভাবে, শেষের দিকে এগুলো নিয়ে আলোচনা আছে। আচ্ছা, তাহলে আমরা জবরকে আমরা বাংলা যে আকার আছে আকারের মতো উচ্চারণ করব, জেরকে ঋষিকারের মতো, আর পেশকে রুসুকারের মতো। তো এটা একেবারে সিম্পল একটা বিষয়, এটা ছোট বাচ্চাদেরকে বোঝাই দিলেও কিন্তু পারবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই চারটা অক্ষর, আমরা পিছনের পেজে যে চারটা অক্ষর শিখেছিলাম, চারটা অক্ষরের নাম, এই চারটা অক্ষরে আমরা প্র্যাকটিস করছি। তো এই অক্ষরকে আমরা শুরুতে পড়ছি আলিফ। তো একটা কথা মনে রাখবেন, আলিফের বৈশিষ্ট্য হচ্ছে খালি থাকা, মানে আলিফের উপর কোনো হারকাত দেওয়া যাবে না। আলিফ সবসময় স্বাধীন, তার উপরে নিচে কোনো হারকাত বসবে না, তার আগে পিছে হারকাত থাকতে পারে কিন্তু আলিফ সে কোনো হারকাত বহন করতে রাজি না। আলিফের উপর যদি কেউ হারকাত বসায় দেয় তখন ওইটাকে আর আলিফ বলা যাবে না। আলিফের উপর যদি কেউ কোনো হারকাত দিয়েই দেয় তখন আর ওইটার নাম আলিফ থাকবে না, তখন ওইটার নাম হয়ে যাবে হামজা। তবে মজার বিষয় হচ্ছে হামজা এবং আলিফ এই দুইটা উচ্চারণ একই, সেম। আপনি যদি এভাবে বলেন হামজা জবর আ, আলিফ জবর আ, হামজা জের ই, আলিফ জের ই, হামজা পেশ উ, আলিফ পেশ উ, উচ্চারণের দিক দিয়ে কোনো পার্থক্য নাই, শুধু নামের ক্ষেত্রে একটু পার্থক্য। আলিফের বৈশিষ্ট্য খালি থাকা, আলিফ খালি থাকলে বাস ওইটাকে আমরা আলিফ বলবো, আর যখন দেখবো যে না আলিফের উপরে নিচু কিছু একটা আছে তখন আর ওইটাকে হামজা বলবো। তাহলে এটাকে আমরা হামজা বলছি, হামজাহ জবর আ, হামজাহ জের ই,
হামজাহ পেশ উ, হামজাহ অথবা আলিফ, আপনাদেরকে বোঝানোর জন্য আলিফও বলছি হামজাও বলছি। আলিফ এটা হচ্ছে নাম, হামজা হচ্ছে এটাও নাম। তাহলে আ এটা হচ্ছে উচ্চারণ, আ ই এটা হচ্ছে জেরের উচ্চারণ, উ পেশের উচ্চারণ। তার মানে আমরা সহজে এভাবে বলতে পারি আ ই উ, আ ই উ, আ ই উ। আমরা এইভাবে বলতে পারি হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, এভাবে বলতে পারি। অথবা আরেকটু সহজের জন্য, আরও বিষয়টাকে আরও শর্ট করার জন্য আমরা সরাসরি আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ। আচ্ছা, উচ্চারণটার দিকে আমরা একটু ফোকাস করি। আ ই উ উচ্চারণটা কিন্তু একেবারে স্ট্রেট, আ ই উ এরকম হবে না, আ ই উ। এই আ ই উ যখন বলবো তখন আমাদের ঠোঁট, দুইটা ঠোঁটের মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে, বেশ অনেকটা ফাঁকা রাখতে হবে, যাতে উচ্চারণটা খুব সহজে বেরিয়ে আসে। আ ই উ। আরেকটা কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে হারকাতের উচ্চারণ যখন আমরা করব, অর্থাৎ জবরের উচ্চারণ যখন আমরা করব, তখন ঠোঁট মুখটা একটু ফাঁকা করে দেব, মুখ খোলা থাকবে। জবরের আরবি পরিভাষা হচ্ছে, জবর হচ্ছে উর্দু পরিভাষা, জবর উর্দু এবং ফার্সি পরিভাষায় জবর বলা হয়, জবর জের পেশ এগুলো উর্দু এবং ফার্সি পরিভাষা। বাংলায় আমরা জবর জের হিসাবেই চিনি। আর আরবি পরিভাষায় জবরকে বলা হয় ফাতাহ, আরবিতে বলা হয় ফাতাহ। ফাতাহ মানে হচ্ছেই খোলা, ফাতাহ শব্দের অর্থই হচ্ছে খোলা। তার মানে আমরা যখন জবর দিয়ে পড়ব তখন মুখকে কি করব, খোলা রাখবো। আ ই ও, এবং ঠোঁটটাকে হালকা একটু ছড়িয়ে দেব। মুচকি হাসি দিলে যেরকম ঠোঁটটা হালকা ছড়িয়ে যায়, ঠিক তেমনিভাবে আমরা ঠোঁটকে এভাবে একটু হালকা ছড়িয়ে দেব, আর হারকাতের উচ্চারণ করব, অর্থাৎ জবরের উচ্চারণ করব। আ ই উ, আ ই উ, আ ই উ। ওকে, জি। আপনি একটু বলেন তো দেখি, এটার উচ্চারণটা একটু বলেন। আ ই উ। হ্যাঁ, মাশাল্লাহ, একেবারে স্ট্রেট উচ্চারণ হবে। ওকে, তারপরে এই অক্ষরের নাম আমরা শিখেছিলাম বা, এক সেকেন্ড টেনে, বা, বা। এখন এই বার উপর আমরা জবর বসিয়ে দিলাম, অর্থাৎ বাংলায় যদি বলি বার সাথে আমরা আকার লাগিয়ে দিলাম, তাহলে বা জবর বা, বা জবর বা। আমরা যখন নাম শিখেছি তখন বলছি বা বা, বা, এক সেকেন্ড টেনে বলছি। আর এখন যদি আমি বলি বা জবর বা, কোনো টান হবে না। শুরুতেই বলে দিয়েছি হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তো বার উপর হারকাত দিলে বা জবর বা, বাজের বি, বা পেশ বো, বা বি বো। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে যে তিনটা অক্ষর আছে বা, তা, সা, এই তিনটা অক্ষরের যেই শেপ, এই তিনটা অক্ষরের যে আকৃতি বা সুরত, আপনি যে ভাষায় বুঝেন, সেম একই রকম, সেম একই রকম। শুধু আমরা এই অক্ষরের পরিচয়টা নির্ণয় করব নুক্তার মাধ্যমে, নুক্তার মাধ্যমে। বাংলায় যদি বলি ফুটা, ইংরেজিতে ডট। নুক্তা শব্দটা সম্ভবত উর্দু ফার্সি ব্যবহার হয়। তো আমরা নুক্তা, আরবি পড়ার সময় আমরা নুক্তা হিসাবেই চিনি, যারা ছোটো সময় কিছু হইলেও পড়ছেন তারা নুক্তা হিসাবে চেনেন। তাহলে বার নিচে একটা নুক্তা আছে, তার উপরে দুইটা নুক্তা রয়েছে, সার উপরে তিনটা নুক্তা রয়েছে। তাহলে আমরা উচ্চারণগুলো খেয়াল করি। বা, বি, বু, বা, বি, বু। এই বা উচ্চারণ হবে দুই ঠোঁটের মাঝখান থেকে। বা উচ্চারণের সময় জিহ্বার কোনো কাজ এখানে নাই, দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণটা বের হবে। বা, বি, বু, দুইটা ঠোঁট হালকা একটু প্রেসার দিলে বা উচ্চারণটা হয়ে যাবে। বা, বি, বু, বা, বি, বু। ওকে, জি, আপনি একটু বলেন দেখি উচ্চারণটা।
বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। হ্যাঁ, বা বি বু, কোনো টান দেওয়া যাবে না, ঠিক আছে? বা বি বু, বা বি বু। জি, এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন, আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এবং আপনাদের মধ্যে কেউ যদি সরাসরি আমার সাথে কানেক্ট করতে চান, তাহলে নিচে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন। সরাসরি যদি আমার কাছে পড়া ধরতে চান, এখন তো লাইভে শুধু শুনতে পাচ্ছেন, আপনার কথাটা শুনতে পাচ্ছেন না বা আপনার উচ্চারণটা আমি শুনতে পাচ্ছি না। সরাসরি আমার কাছে শোনাইতে হলে অবশ্যই আপনাকে আমার সাথে কানেক্ট করতে হবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে আপনাদেরকে আমি জয়েন করে দিব। প্রাইভেট গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপের, এবং আপনাকে গুগল মিটের লিঙ্ক দেওয়া হবে। কোহিনুর বেগম আছেন লাইভে? কোহিনুর বেগম যদি আপনি লাইভে থাকেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্ক দিয়ে রেখেছে, আপনি যুক্ত হয়ে যান। ওকে, তো আমরা বা পড়লাম, আ ই উ, বা বি বু। তারপরে অক্ষরটাতে আসি। এটা হচ্ছে অক্ষরের নাম, যখন আমরা শিখেছি তখন বলেছি এভাবে, তা তা, এক সেকেন্ড টেনে আমরা বলেছি তা। এখন যেহেতু আমি এই তার উপরে হারকাত বসিয়ে দেব, তাহলে কি করা যাবে না, আর কোনো টান টুন হবে না। তা জবর তা, তা জের তি, তা পেশ তু। আমরা পাশাপাশি কিন্তু বিষয়টা খেয়াল রাখবো, প্রতিটা অক্ষরের সাথে তার যুক্ত অক্ষর কিন্তু লেখা আছে। বা, বার আরও দুইটা আকৃতি আছে, যেমন ছোট ছোট। এই বা অক্ষরটা যখন অন্য অক্ষরের সাথে যুক্ত হয়ে যাবে, তখন আকৃতি পরিবর্তন হয়ে যাবে। দেখেন ঠিক এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে তিনটা বা একসাথে লেখা আছে, তিনটা বা একসাথে লেখা আছে। এখানে যেই আকৃতিগুলো দেখতে পাচ্ছেন, আমরা শুধুমাত্র নিচে নুক্তা দেখেই কিন্তু ধরতে পারতেছি এটা বা। তো কোরআন খুললে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এরকম বা অনেক আছে। ঠিক প্রতিটা অক্ষরের সাথেই মূল অক্ষর এবং যুক্ত অক্ষর, মূল অক্ষর যুক্ত অক্ষর। তো আমরা কিন্তু প্রথম ক্লাস থেকেই, শুরুর থেকে কিন্তু মূল অক্ষর, যুক্ত অক্ষর এবং হারকাত পড়তে পারতেছি, যেটা অন্যান্য কায়দাতে বা অন্যান্য কোর্সে শেখানো হয় না। অন্যান্য কায়দা বা কোর্সে শুধু হরফের পরিচয় দিতে দিতেই মোটামুটি অনেক সময় লেগে যায়। কোন অক্ষরে কয়টা নোক্তা আছে, কোন অক্ষরটা লাঠির মতো, কোনটা কলমের মতো, কোনটা কাঁচির মতো। তো বিভিন্ন বস্তুর সাথে মিলিয়ে আমাদেরকে পরিচয় করানো হয়, তারপর লেখানো হয়। তারপরে হচ্ছে এই জবরজের পেশে যে পড়া, এ পর্যন্ত আমরা যে আজকে যে পড়াটা শুরু করছি, অন্য অন্য কায়দাতে এই পড়াতে যেতে মোটামুটি 1-1.5 মাস সময় লাগে। 1-1.5 মাস পরে হচ্ছে এই পড়া থেকে শুরু হয়। এই দিক দিয়ে কিন্তু আমাদের কায়দাটা অনেকটা সহজ। এটাই আমাদের কায়দার বৈশিষ্ট্য। ওকে, আমরা এটা হচ্ছে তা, তা তি তু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা তি তু। যে আপনি একটু বলেন তো। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। রাইট, হ্যাঁ, মাশাল্লাহ। তে তি তু, তে তি তু। এবং আমরা মনে রাখবো উচ্চারণটা কিন্তু পাতলা, উচ্চারণটা পাতলা করতে হবে, তার উচ্চারণ পাতলা হবে। জি, কে যুক্ত হয়েছেন একটু নামটা বলেন। হ্যাঁ, তোমাকে জিজ্ঞাসা করছি। কোহিনূর বেগম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনাকে খুঁজতেছি। আহ, আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছেন ইয়াতে, ওই যে এটা দেখা যাচ্ছে কায়দা? হ্যাঁ, দেখা যাচ্ছে কিন্তু খুবই ছোট। ছোট, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আপনি চশমা আমি ব্যবহার, চোখে অত ভালো দেখতে পাই না, চশমা, সমস্যা আছে। বড় হইলে ভালো, অক্ষর বড় হইলে দেখতে পাবো। মোবাইল ফোনে তো আপনি ফোনে, এত ফোনে যতটুকু বড় হয় এতটুকু, এর চেয়ে বড় তো আর হবে না। আপনি করবেন, এই যে এটা কিন্তু আপনার ইয়াতে পাঠাইয়ে দিছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ।
এটা আপনার মানে আপনার ছেলে পেলে যারা আছে তাদেরকে বলবেন এটা একটু কম্পিউটার দোকান থেকে বের করে নিয়ে আসতে, তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে। বুঝতে পারছেন? তো বাইক টাইপ করতে পারি না, করে দিবে আমার মেয়েরা করে দিবে। এটা কম্পিউটার দোকানে নিয়ে গেলে যে বললে হবে এটা একটু প্রিন্ট করে বের করে দেন, তাহলে যদি A4 সাইজে যদি এটা প্রিন্ট করে দেয় তাহলে আপনার হাতে থাকবে, এটা অনেক বড় দেখাবে, তাহলে আর সমস্যা হবে না। বুঝতে পারছেন? হুম। আচ্ছা আচ্ছা। আর ইয়া তো দেওয়া আছে। আচ্ছা, এখন ক্লাসটা ধরেন, তারপরে কিভাবে ক্লাস করবেন আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, তো আমরা এই অক্ষরটাতে পড়তেছিলাম, এটার উচ্চারণ একেবারে পাতলা হবে এবং আহ, এই উচ্চারণটা কোথায় থেকে হবে, তার উচ্চারণ হবে জিহ্বার আগা, সামনের উপরে যেই দাঁতের গোড়া আছে ওই জায়গা থেকে। তা, তি, তু। তা জবর তা, তা জের, তি তা পেশ, তু। তা, তি, তু। জি বলেন তো একটু, যে আন্টি একটু বলেন। হ্যাঁ, এভাবে বলতে পারেন, অথবা তা জবর তা, তা জের তি, তা পেশ তু, এভাবে বলতে পারেন। দুইটা পদ্ধতিতে কিন্তু আমি বলছি, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, অথবা ডাইরেক্ট তা তি তু। হ্যাঁ, তা তি তু, তা তা। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে আমরা 4 নম্বরে যে অক্ষরটা আছে এখানে, এই অক্ষর উচ্চারণ আমি শুরুতেই বলেছি। আমরা যখন অক্ষরের নামটা আমরা শিখেছি এখানে, তখনই বলেছিলাম এখানে ছোট করে লেখা আছে পাতলা এবং নরম। এই অক্ষর উচ্চারণটা কি হবে? পাতলা হবে এবং নরম হবে। ওকে, তাহলে এই অক্ষরের উপর আমরা কি জবরজের পেশ দিয়ে দিলাম। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, সা। হ্যাঁ, একেবারে নরম করে। আপনি মাইক্রোফোনটা অফ করে কথা বলুন, অসুবিধা হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, উনি প্র্যাকটিস করছে, আপনি একটু বলেন দেখি, ফাতেমা খাতুন একটু বলেন তো দেখি উচ্চারণটা। সা জবর সা, সা জের সি, সা পেশ সু। আরেকটু নরম করতে হবে, হালকা করে। সা সি সু, সা। বলেন সা সি সু, সা সি সু, সা সি সু। সি সু। হ্যাঁ, সা সি সু। ওকে, ওনাকে মিউট করে কিভাবে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সা সি সু, একেবারে হালকা করে নরম করে। তারপরে এই 4টা অক্ষর দিয়ে আমরা পুরো একটা পেজ অনুশীলন করব। এখানে যেই অনুশীলনগুলো আছে শুধুমাত্র এই 4টা অক্ষর দিয়ে, এখানে অন্য কোনো অক্ষর নাই। তাহলে চলুন আমরা এগুলো পড়ি। হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ। তাহলে ডাইরেক্ট আমরা উচ্চারণটা করতে পারি আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, ই আ উ, উ ই আ, আ ই উ, ই আ উ, উ ই আ। জি, ফাতেমা খাতুন একটু শোনান তো দেখি উচ্চারণটি। আ ই উ, ই আ উ, ই আ। এটা এটা আবার আবার একটু রিপিট। আলিফ জবর আ, এই যে এটা আলিফ আমি যেটাতে কার্সার করতেছি এটা।
আলিফ গম আ ই উ উ ই আ হ্যাঁ রাইট, এটা হচ্ছে উ ই আ, উ ই আ। যে উ আন্টি একটু বলেন, কোহিনুর আন্টি একটু বলেন। আপনার ওই মিউট করে ফেলছি, একটু আনমিউট করতে হবে। আচ্ছা, ওনাকে তো আমি মিউট করে দিলাম। এখন এখান থেকে তো কীভাবে, যে আন্টি শুনতে পাচ্ছেন, কোহিনুর আন্টি, ওই আপনার পাশে কে আছে বলেন একটু মিউট করে দিতে, আমি আপনারটা শুনতে পাচ্ছি না। আনমিউট করে দিতে বলেন। আনমিউট করে দিন। আনমিউট করে দিন। হ্যাঁ একটু, হ্যাঁ এটা একটু বলেন। আ ই উ হ্যাঁ ই আ উ উ ই আ। মাশাল্লাহ, ঠিক আছে। ওই ওই যে যেটাতে চাপ দিয়ে ইয়া করলো না, ওইটাতে চাপ দিয়ে, চাপ দেন, ওইটাতে চাপ দেন দেখি। হ্যাঁ বাস, আবার চাপ দেন। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন। মানে আপনি যখন এটাতে চাপ দিয়ে রাখবেন তখন আপনারটা আমি শুনবো না। মানে আপনি যদি এটা খোলা রাখেন তাহলে আর কি এখানে ডিস্টার্ব হয়। আর আমি যখন আপনাকে বলতে বলবো তখন আপনি এটাতে চাপ দিয়ে তারপর পড়া বলবেন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা আচ্ছা। তারপর এটা বা বি বু, বি বা বু, বু বি বা। এগুলো যেহেতু এখানে 4টা অক্ষর যে পারবে সেইগুলো অবশ্যই পারবে, তাই না আন্টি? জি এই 4টা অক্ষর দিয়ে কিন্তু এই যে এগুলো অনুশীলন তৈরি করা হয়েছে। আচ্ছা, যে আপনি এটা একটু বলেন তো দেখি। জি। হ্যাঁ আপনি কোহিনুর আন্টি বলেন। সা বি তু আবার এটা সার উচ্চারণটা আবার একটু। সা বি তু হ্যাঁ সার উচ্চারণ একেবারে পাতলা হবে, নরম হবে, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ সা, সা হ্যাঁ সা, বি হালকা করে সা, সা সি। সা বি তু হ্যাঁ তারপরেরটা বু বি সা আবার একটু খেয়াল করেন। বু না ফার্স্টের এটা বু হবে না, তা পেশ। ও হ্যাঁ তা হ্যাঁ তা বি সু তু হবে, তু বি সা। তু বি সা। তারপরেরটা অক্ষরটা একবারে খুবই ছোট তো বুঝতে আচ্ছা পারছি আচ্ছা, না। তাহলে আপনি এটা প্রিন্ট করে নিয়ে আসলে তাহলে আপনার জন্য সুবিধা হবে, ওইটা হাতে থাকবে। আচ্ছা ঠিক আছে, যে ফাতেমা খাতুন একটু এটা একটু বলেন। অফ করে দেবো। হ্যাঁ অফ করে দিন। হ্যাঁ ঠিক আছে, যে ফাতেমা খাতুন একটু এখান থেকে। ওস্তাদ জি কোনখান থেকে বলবো? এই যে আমি মাউসের কার্সার দেখা ধরে রাখছি এখান থেকে। বা যাবে বা, হ্যাঁ সা যাবে সা, তা যাবে তা, হ্যাঁ, বা সা তা সা হবে না সা। সা। হ্যাঁ বা সা তা। তারপরেরটা তা যাবে তা, সা যাবে সিন, না না, সিন না, সা সা। সা, সা যাবে সা, বা যাবে বা, আচ্ছা, তা সা বা। আপনি যে মিস্টেকটা করছেন সেটা হচ্ছে আপনি সা নরম করছেন ঠিকই, কিন্তু সা জবর সা এরকম বলছেন আর কি, সা জবর সা। অথবা ডাইরেক্ট উচ্চারণটা বলেন, তা সা বা। তা সা বা, রাইট, তারপর সা বা তা, তারপর দি সি তি, ওকে, তারপর এটা 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 আমার স্ক্রিন দেখা যাচ্ছে না ক্লিয়ার? উ বি তা, এই যে এটা
বু তু সু ওকে, তারপর এটা একটু বু তি সা ওকে, উ বি তা তারপর ই বা তু ওকে উ বি সা ওকে, এটা উ বু তু সু সো রাইট। লাস্টের এটা তা বা সা আলিফ না, আলিফ তো হবে না, তা বা সা আ আ রাইট, হ্যাঁ, তা বা সা আ। আচ্ছা, তাহলে আমরা এগুলো পারবো ইনশাল্লাহ, যে কেউ পারবে এটা। 10 মিনিটের পড়া, 10 মিনিটের পড়া। একজন মেধাবী মানুষ, সে যদি একেবারে আগে একেবারে জিরো লেভেলেও থাকে, এরকম কেউ যদি তাকে 10 মিনিটে এই যে এই পড়াটা শুধু চেনায় দেওয়া হয়, বুঝাই দেওয়া হয়, বাকিগুলো সে অটোমেটিক পড়তে পারবে, তাই না? ফাতেমা খাতুন কি বলেন, পারবে না ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ পারবে, এটা একেবারে ইজি, একেবারে সহজ। আচ্ছা, এখন আমাদের প্রতিটা পৃষ্ঠার পরে কিন্তু এখানে এই পৃষ্ঠায় লেখা নাই, এখানে লেখা নাই, তবে বাকিগুলোতে লেখা আছে, নিচে লেখা আছে, রাউন্ডে লেখা আছে হোমওয়ার্ক। আমাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে কোরআন মাজিদ থেকে শুধু জবরজের পেশের উচ্চারণ অনুশীলন করুন। তাহলে এখানে আমরা অক্ষর শিখলাম হলো 4টা। তাহলে এই 4টা অক্ষরই আমরা কোরআন থেকে খুঁজে খুঁজে বের করব। তাহলে কি হবে, যিনি একেবারেই জিরোতে ছিল সেই 4টা অক্ষর শিখবে কায়দা থেকে, আর এই 4টা অক্ষরে সে কী করবে, কোরআন থেকে খুঁজে খুঁজে বের করে করে উচ্চারণ করবে। আচ্ছা, ফাতেমা খাতুন এটা একটু বলেন দেখি। এটা একটু বাজের বি রাইট, হ্যাঁ, বাজের বি। ওকে, তারপরে এইটা সাপে সু রাইট, এটা এই যে তাপে তু এটা বাজের বি ওকে, ধরতে পারতেছেন তাহলে। জি, কোহিনুর আন্টি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এয়ারটা আনমিউট করেন, ওই যে ওটাতে টাচ করেন, যেটাতে টাচ করে আপনি বন্ধ করছেন ওইটাতেই টাচ করেন আবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার হ্যাঁ। আচ্ছা, আপনি দেখি এটা পারেন কিনা, এই যে এটা বলেন তো, ছোট দেখা যায় না আর কি, এই যে তাপেস্তু হ্যাঁ হ্যাঁ, এই যে তারপর এটা, ওটা দেখতে পাচ্ছি না, এই যে এটা, ওটা দেখতে পাচ্ছি না, ওই যে কালো একটা এখানে ই আছে ওই জন্য। আচ্ছা তাহলে আমি অন্য একটা ধরি, অন্যটা এটা বলেন, এই যে এটা বাজের বি। রাইট। আপনি চশমা দিয়েও কি দেখতে পান না? চশমার চশমা দিয়েও দেখতে পাচ্ছি না, খুবই ছোট লেখা তো। তার মানে আপনার চশমার পাওয়ার আরো বাড়াইতে হবে। না এমনি বড় হলে ভালো দেখতে পাই। না বড় হইলে তো মানে ঠিক আছে, মানে আপনি চশমাই দিয়েছেন ছোটটা যাতে বড় দেখা যায়, তার মানে বোঝা যায় আপনার চশমার পাওয়ার কম, আরো পাওয়ার বাড়াইতে হবে। আচ্ছা, তাহলে মানে বিষয়টা কি ধরতে পারছেন? মানে হচ্ছে আপনি কায়দা থেকে এই 4টা অক্ষর শিখলেন, ঠিক আছে? এই 4টা অক্ষরই আপনি পারেন, কোরআন পড়তে পারেন? কোরআন পড়তে পারি, হয়তো শুদ্ধ করে পারি না, আচ্ছা এই জন্যই পড়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি যেভাবে উচ্চারণগুলো বলি উচ্চারণগুলো ফলো করবেন এবং একটু প্র্যাকটিস করবেন। যারা একেবারেই পারে না আর কি, মনে করেন সে আজকে প্রথম ক্লাস করছে, শুধু এই 4টা অক্ষরে শিখছে আর কিছুই পারে না, তো সে কি করবে, এই 4টা অক্ষর এখান থেকে শিখে সে কোরআন খুলে খুলে এই 4টা অক্ষরে, ওই যে আপনাকে যেভাবে ধরলাম ওইভাবে কি করবে, সে খুঁজে খুঁজে বের করবে, বা বি তু সু, কোরআনে এই 4টা অক্ষর যেখানে পাবে ওখানেই কি সে উচ্চারণ করবে। তার মানে তার একেবারে ক্লিয়ার হয়ে যাবে এই 4টা অক্ষর, সে যে কোনো জায়গায় দেখলে যাতে সে উচ্চারণ করতে পারে।
তে হচ্ছে প্রথম পার্টের প্রথম পেজের পড়া। প্রথম পার্ট এবং প্রথম পেজের এই পড়াটাই হচ্ছে আমাদের প্রথম দিনের ক্লাস, এবং আপনাদেরকে রেকর্ড ক্লাস দেওয়া আছে, রেকর্ড ক্লাসের লিংক দেওয়া আছে। আপনারা ওখান থেকে রেকর্ড ক্লাসের একটা করে ভিডিও দেখবেন। 24টা ভিডিও আছে কিন্তু। আন্টি আপনার কোহিনুর আন্টি আপনাকে কিন্তু ক্লাসের রেকর্ড দিয়ে রাখছি। আপনি বোঝেন নাই মনে হয়, পান নাই। আপনার ওই কে, ওই আপনার নাতি নাকি আপনার ছেলে ওই আপনার কি করে দিছিল? জি আচ্ছা, তাকে বলবেন যে হুজুর বলে কিসের লিঙ্ক পাঠাইছে, ওটাতে আমাকে জয়েন করে দাও। ওই লিঙ্কে গেলেই সবগুলো ভিডিও পেয়ে যাবেন। এখানে যেগুলো পড়াইতেছি এই সবগুলো ভিডিও দেওয়া আছে, ওখান থেকে একটা করে ভিডিও দেখবেন, উচ্চারণগুলো ফলো করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মিউট করে ফেলেন। তাহলে আমাদের আজকের প্রথম দিনের প্রথম ক্লাস শেষ। আমাদের টোটাল 24টা ক্লাসে কিন্তু কায়দা কমপ্লিট হয়ে যাবে। 24টা ক্লাসেই আশা করি। তারপরও যদি আর প্রয়োজন হয় আরও বেশি ক্লাস নিব ইনশাল্লাহ, তাতে কোনো সমস্যা নেই। আর রেকর্ড ক্লাস তো আছেই, রেকর্ড ক্লাস দেখে দেখে যে কোনো সময় যে কোনো জায়গায় বসে ক্লাস পাবেন ইনশাল্লাহ। তো আপনাদের মূল ক্লাস এখানেই কিন্তু শেষ। আচ্ছা ফাতেমা খাতুন, আপনার কোনো প্রশ্ন আছে? মানে এই পড়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, মানে পড়া সংক্রান্ত আজকের পড়া বিষয়ে বুঝেন নাই বা এটা আর একটু বুঝাইলে ভালো হবে, এরকম কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আছে? আচ্ছা, উচ্চারণটি আমি আবার একটু রিপিট করছি, খেয়াল করে শুনবেন। আ ই উ, আ ই উ। আ ই উ। হ্যাঁ, একটু মিউট করে ফেলেন আন্টি, আপনি একটু মিউট করে ফেলেন। মানে আমি যেভাবে বলি আমারটা ফলো করে করে আপনি বলেন, ওইটাতে একটু টাচ করে মিউট করে ফেলেন। আ ই উ, একেবারে স্ট্রং উচ্চারণ হবে। হ্যাঁ, তারপর আ ই উ। বা বা বি বু, বা বা বি বু। তে, বা হ্যাঁ, তা তে তি তু। ই তু তা ই তু সে সি সু। সা ই সু না না, সা সে সা নরম করে, আরো নরম করে, হালকা করে। সে সা সে সি সু। সা ই সু সা ই সু সে সি সু, সে সি সু, সা সি সু সে সি সু, সা সি সু সে সি সু। সা সি সু হ্যাঁ, সে সি সু। সা সি সু মনে রাখবেন সার উচ্চারণটা পাতলা, নরম, হালকা, আপনি যত নরম করতে পারেন। সা 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 সি সা সু। সি যেমন কোরআনে শব্দ আছে সুম্মা লাতুসআলুন্না, আছে না? সুম্মা, সুম্মা বলেন দেখি শব্দটা। সুম্মা হ্যাঁ, তারপরে ফাআসারনা, সাউনা সারনা। সাউনা হ্যাঁ, সুম্মা, সুম্মা সুম্মা, সুম্মা সুম্মা। সুম্মা হ্যাঁ, সুম্মা সা সি সু, সা সি সু সা সি সু। সা সি সু হ্যাঁ, আরো আরো হালকা উচ্চারণ করতে হবে। সা সি সু, সা সি সু সা সি সু সা খেয়াল করে সি শুনেন, সা আর সিন এই দুইটা কিন্তু কাছাকাছি উচ্চারণ এবং একই মাখরাজ থেকে, একই জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু সিনের উচ্চারণটা একটু শক্ত। সা সি সু, আর এটা একেবারে হালকা করে সফট করে সা সি সু। সা সি সু সা সি সু হ্যাঁ, সা সি সু। সা সি সু হ্যাঁ, মাখরাজ একেবারে কাছাকাছি।
সা এবং সিন একেবারে পাশাপাশি মাখরাজ, কিন্তু উচ্চারণ অনেকটা ভিন্ন। সা, সি, সু। আর সিন সা হচ্ছে সা, সি, সু, মানে এই দুইটা উচ্চারণ যেন কি এক না হয়, এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এর জন্য আপনাকে যতবার প্র্যাকটিসের প্রয়োজন ততবার প্র্যাকটিস করবেন। সা, সি, সু। আস, ইস, উস। আস, ইস, উস। আস, ইস, উস। এবং কোরআনে যত সা দিয়ে যত শব্দ আছে ওইটাকে আপনি বারবার পড়বেন এবং নরম করে পড়ার চেষ্টা করবেন, তাহলে কি আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ফাতেমা খাতুন, আপনার পড়ার বিষয়ে কোনো প্রশ্ন আছে? ফাতেমা খাতুন আছেন? হ্যাঁ বলুন। আজকে যে পড়াটা পড়লেন এখানে কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, না ঠিক আছে, বাট আপনি যখন বলছেন মানে সঠিকটা বলছেন, উনিও বলছেন, তো একটু মানে প্রবলেম হচ্ছে, কোনটা মানে গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, গুলিয়ে যাওয়ার কিছুই নাই এখানে তো, মানে আমরা তো দেখে দেখেই পড়ছি, ঠিক আছে না? আমরা তো আর মুখস্থ পড়ছি না, গুলিয়ে যাওয়ার তেমন কিছু নেই। আর রেকর্ড ক্লাস দেওয়া আছে, আমরা উচ্চারণগুলো খুব ভালো করে ফলো করব, উচ্চারণগুলো ভালো করে ফলো করব এবং যত বেশি সম্ভব হয় তত বেশি প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলেই উচ্চারণ ঠিক হবে, মানে উচ্চারণ ঠিক করার একটাই উপায় প্র্যাকটিস, তার বিকল্প নাই। তো ঠিক আছে, মূল ক্লাস আমাদের এখানেই শেষ আর কি। হ্যাঁ, মূল ক্লাস শেষ। তো আগামীকালও ক্লাস হবে, মানে এইটার ক্লাস হবে না, এইটার ক্লাস হবে হচ্ছে আজকে কী বার? মঙ্গল, রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন ক্লাস হবে। আজকে হচ্ছে মঙ্গল, বৃহস্পতিবারে এই যে পরের ক্লাসটা নেওয়া হবে, মানে আগামীকালকে শুধু লাইভে ক্লাস নেব। আপনারা চাইলে এখানে জয়েন করতে পারবেন, মানে যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হবে তাদেরকে এখানে জয়েন করে রাখবো। আগামীকালকে ওই যে আমাদের যে বিশুদ্ধ তেলাওয়াতের যে ক্লাস, হ্যাঁ, হরফের উচ্চারণ, তারপরে কোরআন থেকে আর কি ক্লাসটা, আমপারা থেকে, ওটা তো আপনারা চাইলে জয়েন করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু মূল ক্লাস হচ্ছে এটা, বাকিগুলো অপশনাল। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা চাইলে লিভ নিতে পারেন অথবা জয়েন থাকতে পারেন। তাহলে আমি হচ্ছে আম, আহ, কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা যুক্ত থাকেন বা আপনাদের ইচ্ছা। মূল ক্লাস কিন্তু এখানে শেষ। এটা আপনারা প্রথম যে রেকর্ড ক্লাসগুলো দেওয়া আছে, আহ, এই 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 পড়াটা আপনারা ওখানেই পেয়ে যাবেন, ওখান থেকে শুনে শুনে বারবার প্র্যাকটিস করে নেবেন। তাহলে আমরা একটু মাখরাজগুলো একটু দেখি, আমরা একটু মাখরাজ নিয়ে আলোচনা করি। আপনি রেকর্ডটা পাঠাবেন আজকে যা পড়া হলো? আজকের মানে হুবহু এই রেকর্ড না, এখানে তো এদিক সেদিক অনেক কথাবার্তা হয়েছে না, এটার রেকর্ড হইলে তো আপনার এই কী হবে, মানে ডিস্টার্ব হবে। মানে শুধু ক্লাসের পড়া নিয়ে রেকর্ডের যে ইয়া, কিন্তু লিঙ্ক দেওয়া আছে মনে হয় আপনার এখানে, গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়েছি, দেখেন। পান নাই? না, আপনি কে আপনার যে পিডিএফ পাইছেন না, পিডিএফ পাইছি। পিডিএফ এর নিচেই দেখেন লেখা আছে মাদানী কায়দার ভিডিও রেকর্ড ক্লাস গুগল ড্রাইভ। ঠিক আছে। হ্যাঁ, ওখানে ইয়া করেন, ক্লিক করেন। যাচ্ছি। হ্যাঁ, ক্লিক করলে আপনি দেখেন আছে না ওখানে? পেয়েছেন? খুঁজছি। মানে ওই লিঙ্কে ক্লিক করলেই তো চলে আসার কথা। যে কোনো একটা জিমেল সিলেক্ট করে, ক্লিক করার পরে যে কোনো একটা জিমেল সিলেক্ট করলেই বের হয়ে আসবে। পিডিএফ? না এটা না তো বইয়ের লিঙ্ক, এর নিচে তো আর কোনো কিছু নেই। না, আছে, পিডিএফ এর নিচে আলাদা আর একটা লিঙ্ক দিয়েছে, আমি আবারও রিপিট করছি লিঙ্কটা, আবারও আচ্ছা এক মিনিট, আমি দেখতেছি। হ্যাঁ পেয়েছি পেয়েছি। আচ্ছা আমি আবারও রিপিট দিয়েছি। মানে ওখানে হ্যাঁ শুধু পেয়েছি। পড়া নিয়ে আলোচনা। এখন তো এই যে এখন যে আমি পড়াইলাম, এখনও তো এই দিক সেদিক অনেক কথা হয়েছে, তাই না? এখন যদি এই রেকর্ডটা যদি আবার রিপিট শোনেন তখন কিন্তু বিরক্তি আসবে, অতিরিক্ত কথাবার্তা হয়েছে। তো ওখানে শুধু পড়া নিয়ে আলোচনা হয়েছে, বুঝতে পারছেন? হয়তো বুঝতে। হয়তো প্রথম ক্লাসের একটু এদিক সেদিক কথাবার্তা আছে, তারপর ক্লাসগুলোতে শুধু পড়া, মানে শুধু পড়াগুলো।
তাহলে মূল ক্লাস এখানেই শেষ আজকের জন্য। নেক্সটে আপনাদের ক্লাস হবে হচ্ছে বৃহস্পতিবার আবার জয়েন করবেন। আগামীকালকেও ক্লাস হবে, আপনারা চাইলে জয়েন করতেও পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে? ওকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার চাইলে লাইভে আমি এখন ক্লাস চলবে কিছুক্ষণ, লাইভে থাকতে পারেন ওই ইউটিউবের লাইভে। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সম্মানিত দর্শক, তাহলে এখান থেকে বেরিয়ে লাইভে যাব, ইউটিউব লাইভে? হ্যাঁ আপনার ইচ্ছা, আপনি লাইভ থেকে এখন মানে মূল ক্লাস তো শেষ, বুঝতে পারলেন? হুম হুম। হ্যাঁ মূল ক্লাস শেষ, আপনি চাইলে ওই লাইভে আপনি এখন ধরতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আচ্ছা, তাহলে আমরা সম্মানিত দর্শক ও শ্রোতা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ দিয়েছিলেন যে আমাদের কোর্সে অংশগ্রহণ করবেন। তো পরবর্তীতে হয়তো আপনারা ভুলে গেছেন বা আপনারা আর সুযোগ পান নাই। আপনাদের যারা আগে মেসেজ দিয়েছিলেন তাদেরকে আমি মেসেজ দিয়ে রেখেছি। আপনারা যারা সরাসরি আমার লাইভে আমার ক্লাসে অংশগ্রহণ করতে চান, আপনাদের জন্য সেই সুযোগ রয়েছে। আমাদের এখানে অংশগ্রহণ করলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনি পিডিএফ পাবেন, রেকর্ড ক্লাস পাবেন এবং আপনার পড়াটা আমাকে শোনাইতে পারবেন। এই সুবিধাটা আপনি, শেষ। এই পড়াটা, এই সুযোগটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যারা আমাদের সরাসরি ক্লাসে যুক্ত হতে চান, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে আমি জয়েন করে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের এই ক্লাসটি 2 মাস ব্যাপী চলবে, 2 মাস। আজকে যে আপনার ক্লাসটা দেখেছেন মাদানী কায়দার প্রথম ক্লাস, তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে মূল ক্লাস হবে 24টা, যে তারপরও ক্লাসের প্রয়োজন হয় তারপরও ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। তো আপনারাও ওখানে জয়েন করতে পারেন। তো রেজিস্ট্রেশন পদ্ধতিটা আমি একটু বলে দিই, যারা আগে থেকে জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলছি। রেজিস্ট্রেশনের জন্য আপনার নাম, বয়স, জেলার নাম এবং আমাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে মাত্র 500 টাকা এককালীন। পরবর্তীতে আর কোনো বেতন বা আর কোনো টাকা দিতে হবে না। 2 মাসের কোর্সের জন্য মাত্র 500 টাকা রেজিস্ট্রেশন ফি দিলে আপনি আমাদের সাথে 2 মাস ব্যাপী আপনি পড়া ধরতেও পারবেন, আপনার পড়াটা শোনাইতে পারবেন ইনশাল্লাহ। তো বরাবরের মতো আপনারা আগে যারা লাইভে যুক্ত হতেন ক্লাসে, আপনারা কারা কারা আছেন দেখি। আগে যারা আপনারা ক্লাস করেছেন লাইভে, কারা কারা আছেন আগে লাইভে ক্লাস করেছেন আজকেও যুক্ত হয়েছেন, এরকম কারা কারা আছেন একটু দেখি, আপনারা কমেন্ট করেন। আচ্ছা, আগামীকাল থেকে আমাদের যে বিশুদ্ধ তেলাওয়াতের ক্লাস হওয়ার কথা ছিল, এটা আমরা আগামীকাল ক্লাসটা নিব। তো কি কি পড়ানো হবে, আমাদের 2টা ব্যাচে কিন্তু আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি, 2টা ব্যাচে। হ্যাঁ, যে মুস্তাফিজুর রহমান ভাই আপনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমেন্ট সেকশনে আমাদের ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। কমেন্ট সেকশনে আমাদের ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয়ে বা কোরআন তেলাওয়াত সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। জি মুস্তাফিজুর রহমান সাহেব, আপনি কোথায় থেকে যুক্ত আছেন একটু জানাবেন, কোন জেলা থেকে আছেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এবং কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাকে মেসেজ করতে পারেন।
তো আগামীকাল আমাদের বিশুদ্ধ তেলাওয়াতের যে ক্লাসটি শুরু হবে। বেশ অনেকেই যোগাযোগ করেছেন আপনারা, কিন্তু মানে কেউ মানে আসলে অনেকে গুরুত্ব দিচ্ছেন না। হ্যাঁ, তো যাদের এই সময়টাতে ফ্রি আছেন, এই সময়টা আপনাদের সুযোগ রয়েছে, আপনারা জয়েন করেন, ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, তো বিশুদ্ধ তেলাওয়াত শেখা আমাদের সবার জন্য জরুরি। বিশুদ্ধ তেলাওয়াত শেখা সবার জন্য জরুরি। তো যারা আগামীকালের ব্যাচে অংশগ্রহণ করতে চান, আপনারা কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন। তো চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের ক্লাসে আমরা মূলত কী কী শিখব। আগামীকালের ক্লাসের যে বিশুদ্ধ তেলাওয়াতের যে ক্লাস, সেটাতে আমরা কী কী শিখব সেটাই আমি আপনাদেরকে বলছি। বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হলে অবশ্যই আপনাকে আরবি 29টি হরফের বিশুদ্ধ উচ্চারণ শিখতে হবে। আরবি 29টি হরফের বিশুদ্ধ উচ্চারণ শিখতে হবে। তারপরে হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ মাখরাজ এবং সিফাত অনুযায়ী, মাখরাজ এবং সিফাত অনুসরণ করে 29টা হরফের সঠিক উচ্চারণ, বিশুদ্ধ উচ্চারণ আমাদেরকে শিখতে হবে। তাহলে এটা আমি লাইভে উচ্চারণগুলো বলবো, ঠিক আছে? আপনারা শুধু শুনতে পাবেন। তো আপনাদের উচ্চারণটা আমাকেই শোনার প্রয়োজন হবে, তো তার জন্য অবশ্যই আমার সাথে কানেক্ট করতে হবে। তো বিশুদ্ধ উচ্চারণে আমরা 29টা অক্ষরের এগুলো নিয়ে কিন্তু অনেক পড়াশোনা আছে। আপনাকে মাখরাজ মুখস্থ করতে হবে, সিফাত মুখস্থ করতে হবে, সিফাত সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে। তারপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা সূরা ফাতিহা থেকে 3টা পদ্ধতিতে আমরা মাশক করব। প্রথমেই হচ্ছে হরফের উচ্চারণ। আমরা প্রতিদিন 1-2টা করে উচ্চারণ শিখব। প্রতিদিন 1-2টা করে উচ্চারণ শিখব। প্রথমে আমরা শুধু হরফের মাশক, হরফের মাশক, হারকাতের মাশক, সুকুনের মাশক, তারপর হচ্ছে তাশদিদের মাশক। এভাবে আমরা মাশক করব প্রতিটা অক্ষর দিয়ে। তারপরে যে কাজটা আমরা করব, সূরা ফাতিহা থেকে 3টি পদ্ধতি অনুসরণ করে, মানে 3টি নিয়মে আমরা সূরা ফাতিহা থেকে আমরা মাশক করব। প্রথমেই আমরা বিসূরাতিত তাকতি', বিসূরাতিল লফজ, বিসূরাতিল আয়া, এই 3টা পদ্ধতিতে আমরা সূরা ফাতিহা থেকে মাশক করব। হ্যাঁ, মানে আমাদের বিশুদ্ধ উচ্চারণের যে ক্লাস, সেখানে কিন্তু এইগুলো পড়ানো হবে ইনশাল্লাহ। যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। তো সূরা ফাতিহা থেকে শুরু করে আমাদের 2 মাস ব্যাপী কোর্সে আপনাদের যারা আমার সাথে সরাসরি কানেক্ট করবে, আমি পড়াবো এবং সবার কাছ থেকে পড়া আদায় করার চেষ্টা করব। সবার কাছ থেকে পড়াটা আদায় করব। তো 2 মাস ব্যাপী কোর্সের মধ্যে যতটুকু সম্ভব হয়, শুধু আমি পড়াইয়ে যাব, আপনাদের হোক আর না হোক বিষয়টা এমন নয়। আপনাদের জন্য উচ্চারণটা হয়, আপনাদের জন্য বিষয়গুলো আয়ত্ত হয়, সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে। তো সেই সুযোগ মানে সেইভাবে আমাদের যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব মিনিমাম মানে 10 থেকে 20টা সূরা যাতে আমাদের মাশক হয়, 10 থেকে 20টা সূরা যেন মাশক হয়, সেইভাবে আমি পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা আগামীকালের ব্যাচে অংশগ্রহণ করতে চান, ইতিপূর্বে যোগাযোগ করেছেন যে হুজুর আমি বিশুদ্ধ তেলাওয়াত শিখতে চাই, অনেকেই মেসেজ করেছেন, মানে অনেক। তো পরবর্তীতে আপনাদের আর কোনো সাড়া পাচ্ছে না। যারা আগে মেসেজ করেছিলেন অবশ্যই আপনারা আবারও আমার সাথে কানেক্ট করে আরও কোনো আপনাদের প্রশ্ন থাকলে আপনারা মেসেজে করতে পারেন, অথবা এখানে কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন। আমাদের কোর্স সংক্রান্ত, অথবা কিভাবে আপনি কোরআন শিখতে পারবেন, আপনি এই বয়সে শিখতে পারবেন কিনা, অর্থাৎ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। কমেন্ট সেকশনে আপনাদের যে কোনো প্রশ্ন লিখতে পারেন। ইতিপূর্বে সূরা ফাতিহার থেকে আমরা 10টা সূরা মাশক করেছিলাম লাইভের মাধ্যমে। সেই ক্লাসগুলো অনেকেই খুবই গুরুত্ব সহকারে করেছেন। মোটামুটি লাইভে 300-400 দর্শক জয়েন ছিল, যা সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত 11টা সূরা আমরা মাশক করেছি।
এ পর্যন্ত অনেকেই যুক্ত ছিলেন, খুবই মনোযোগ দিয়ে খুবই গুরুত্ব সহকারে ক্লাসগুলো ধরেছে অনেকেই। তো আজকে অনেকেই দেখতে পাচ্ছি না। তো আগে ক্লাসগুলো ধরেছেন এরকম কারা কারা যুক্ত আছেন একটু দেখি। আপনারা শুরু থেকে ক্লাসগুলো জয়েন করে অংশগ্রহণ করতেন, কারা কারা যুক্ত আছেন একটু দেখি আপনাদেরকে, কারা কারা আছেন। যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন, কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখতে পারেন অথবা আমাকে মেসেজেও লিখতে পারেন। জি সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। হ্যাঁ, তো চলুন আমি আজকে অন্যদিন আমি ফজরের পরপরই সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনাতাম আপনাদেরকে। যেহেতু আজকে শুরু থেকে আমরা সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনাইতে পারি নাই, এখন আমি সূরা ইয়াসিনের তেলাওয়াত করব এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি তেলাওয়াত শেষে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে থাকি। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين
واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم
أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا
كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون يصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكره الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা যারা এই মুহূর্তে যুক্ত আছেন এবং শুরু থেকে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো আপনাদের মধ্যে যারা অনেকে জানতে চান আমাদের কোর্স সংক্রান্ত, ইতিপূর্বে আমার সাথে অনেকে যোগাযোগ করেছিলেন, আপনারা চাইলে আবারও যোগাযোগ করতে পারেন। আমাদের আজকে একটি নতুন ব্যাচ শুরু হয়েছে
যে ক্লাসটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনার চাইলে এই ক্লাসে এখনও অংশগ্রহণ করার সুযোগ আছে, আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং আগামীকালকে যে ব্যাচটি শুরু হবে সেটাতেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। অথবা কেউ যদি আমার কাছে পার্সোনালভাবে শিখতে চান, পার্সোনালভাবে কোরআন শিখতে চান, আপনার সুবিধা, আপনার সময় এবং আমার সময় উভয়ের সময় যদি ম্যাচিং হয় তাহলে যে কেউ আমার কাছে পড়তে পারবে ইনশাল্লাহ। তবে সময় ম্যাচিং হইতে হবে, আমার সময় এবং আপনার সময় উভয়টা মিলে যদি সুযোগ হয় তাহলে এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারবেন। তো তার জন্য কমেন্ট সেকশনে আমার ফোন নাম্বারটি লেখা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটাতে যোগাযোগ করতে পারেন। তো আজকে লাইভটি আমি এখানে শেষ করে দিব। তো যারা শুরু থেকে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আল্লাহ পাক আমাদের সবাইকে যেন নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, এই দোয়া করছি। সবাই বলি আমিন। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।